নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, ভারতবর্ষের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে গিয়ে তার বাড়িতে অর্থাৎ রাষ্ট্রপতি ভবনে দেখা করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু কি নিয়ে এই মুহূর্তে হঠাৎ করে ছুটে যেতে হলো দেশের প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির কাছে, সেটাই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ এই মুহূর্তে। এবং তার সঙ্গে যে খবরটা উঠে আসছে যে নরেন্দ্র মোদী সরকার এই মুহূর্তে একটা টিম তৈরি করেছে, অর্থাৎ নরেন্দ্র মোদী সরকারের যারা একদম খুব গুরুত্বপূর্ণ মন্ত্রী তাদেরকে নিয়ে এই টিম তৈরি হয়েছে, যে তারা বিপক্ষ দলের বিভিন্ন যে দলগুলো রয়েছে, তৃণমূল কংগ্রেস, ডিএমকে, সিপিআই, সিপিআইএম, কংগ্রেস, প্রত্যেকের সঙ্গে তারা বৈঠকে বসবে একটা বিশেষ আলোচনা নিয়ে, এবং সেই আলোচনার পরবর্তীতে তারা সংসদে আনবে একটা বিশেষ প্রস্তাব। কি সেই প্রস্তাব, কি নিয়ে আজকে একদম দেশের প্রধানমন্ত্রী গেলেন রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে, সমস্তটাই বলবো। তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, এই ভিডিও শেষ অবধি দেখুন, বেশি বেশি করে শেয়ার করুন আমাদের চ্যানেল। এই মুহূর্তে আপনারা জানেন যে একদম ভারতবর্ষে কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ চলছে। ভারতবর্ষ উপরাষ্ট্রপতিবিহীন, এবং একদম জগদীপ ধনখড় 21শে জুলাই রাত্রিবেলা বাদল অধিবেশনের শুরুর দিন যেভাবে একদম তার পদ থেকে পদত্যাগ করলেন সবাইকে অবাক করে দিয়ে, সেটা কিন্তু রীতিমতন এই মুহূর্তে একটা আলোচনার বিষয়, এবং বিভিন্ন প্রেক্ষাপট উঠে আসছে সেই নিয়ে আমরা জানতে পেরেছি ইতিমধ্যেই যে একদম সরাসরি তাকে সরিয়ে দেওয়া হবে তার পদ থেকে। তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে গেছিলেন কিন্তু একদম বিজেপির বিভিন্ন মন্ত্রীরা, এবং সেই জায়গায় দাঁড়িয়ে সেই খবরটা তাকে দেওয়া হয়, এবং সরাসরি রাত 8:30টার সময় একটা ফোন আসে। জেপি নাড্ডা সেই ফোনের ওপারে ছিলেন, এবং তার পরিপ্রেক্ষিতে একদম রাত 9:25-এ একদম পাবলিক করে দেওয়া হয় তার যে ইস্তফা পত্রটা। এবং তার পরবর্তীতে তার যে জায়গা অর্থাৎ উপরাষ্ট্রপতির যে পদ, সেখানে কিন্তু নির্বাচন করতে হবে তেমন একটা নোটিফিকেশন অলরেডি কিন্তু ভারতের নির্বাচন কমিশন দিয়ে দিয়েছে। এবং তার পরিপ্রেক্ষিতে এই মুহূর্তে একদম সরাসরি ভারতবর্ষের উপরাষ্ট্রপতি পদে কাকে ভারতবর্ষের এই মুহূর্তে শাসক দল চাইছে সেটা কিন্তু গুরুত্বপূর্ণ, এবং তারা কিন্তু চাইছে যে এই মুহূর্তে যাতে বিরোধী দল অর্থাৎ আইএনডিআই এর জোট সামগ্রিক প্রেক্ষাপটে অর্থাৎ এই যে একদম উপরাষ্ট্রপতি চুজ করার প্রেক্ষাপটে কোনো ধরনের কোনো বাধা সৃষ্টি না করে। এবং সেই চাওয়া অনুযায়ী একটা টিম তৈরি করা হয়েছে। ভারতীয় জনতা পার্টির বিভিন্ন যারা গুরুত্বপূর্ণ মন্ত্রী রয়েছেন তারা একদম সরাসরি রাহুল গান্ধী থেকে শুরু করে মল্লিকার্জুন খাড়গে সবার সঙ্গে দেখা করবেন। শুধু তাদের সঙ্গেই নয়, বিভিন্ন রাজ্যে যারা বিরোধী দল রয়েছে, সেটা তৃণমূল কংগ্রেস হতে পারে, সেটা কেরালা সিপিআইএম হতে পারে, সেটা তামিলনাড়ু ডিএমকে দল হতে পারে, প্রত্যেকটা রাজ্যের যারা বিরোধী দল রয়েছে তাদের সঙ্গে গিয়ে দেখা করবেন, এবং তাদের সঙ্গে এই প্রেক্ষাপটে কথা বলবেন যে একদম এই মুহূর্তে উপরাষ্ট্রপতি পদে তারা একজনকেই একদম প্রার্থী হিসেবে তাদের নাম জমা দেবেন, এবং যাতে বিপক্ষ দল তাতে কোনো ধরনের কোনো অন্য প্রার্থী না দেয়, এবং সম্পূর্ণ তিনি যাতে মনোনীত সদস্য হিসেবে উইদাউট এনি ভোট তিনি যাতে নির্বাচিত হয়ে যান, এইটা কিন্তু একটা কথা উঠে আসছে। এবং সেটা নিয়েই এই মুহূর্তে কিন্তু রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেছিলেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং সেটাই কিন্তু এই মুহূর্তে খবর। এবং অন্য জায়গায় যে খবরটা উঠে আসছে যে একদম এর আগেও কিন্তু আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন পরিস্থিতিতে এই সময়ে যে নরেন্দ্র মোদী সরকার কতটা দুর্বল সেটা কিন্তু একদম বোঝা যাচ্ছে এই প্রেক্ষাপটগুলোতেই, এই কাজকর্মগুলোতেই। তার কারণ অপারেশন সিন্দুর নিয়ে যেভাবে রীতিমতন কোণঠাসা হয়েছে মোদী সরকার, এনডিএ সরকার, তার ভিত্তিতে তারা আর রিস্ক নিতে চাইছেন না উপরাষ্ট্রপতি নির্বাচনের সামগ্রিক বিষয়টা নিয়ে, এবং উপরাষ্ট্রপতি পদে তারা যাকে মনোনয়ন করবেন তিনিই যাতে সরাসরি শপথ নিতে চলে যেতে পারেন, তাই জন্য কিন্তু আইএনডিআই জোটের সহায়তা লাগবে, আইএনডিআই জোটের সাপোর্ট লাগবে তাদের। এবং সেই জায়গা থেকে কিন্তু এই মুহূর্তে আইএনডিআই এর জোটকে কোথাও গিয়ে একটা মানানোর চেষ্টা। এবং অন্য দিক থেকে আপনারা যদি বলেন যে এই মুহূর্তে আইএনডিআই এর জোট যদি প্রার্থী দেয়ও, তাহলে তো সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে মোদী সরকার তাদের প্রার্থীকে জিতিয়ে নিতেই পারে, অবশ্যই জিতিয়ে নিতে পারে, কিন্তু সম্পূর্ণ সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে তারা কিন্তু জেতাতে পারবে না। তাহলে সেই ক্ষেত্রেও মোদী সরকারকে কিন্তু ডিপেন্ড করতে হবে নীতিশ কুমারের উপর, চন্দ্রবাবু নাইডুর ওপর, অন্যদিকে বিভিন্ন যারা চিরাগ পাসওয়ান রয়েছেন তাদের উপর। সুতরাং সম্পূর্ণ জায়গাটাই মিলিয়ে একদম কিন্তু রাজনীতির একটা অঙ্ক কষে মোদী সরকারকে এগোতে হচ্ছে এই মুহূর্তে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগেই। এবং সেই জায়গায় একদম বিরোধীরা এই মুহূর্তে কিন্তু তাদের সঙ্গে কথা বলতে মোদী সরকার একটা টিম তৈরি করেছে, সেটাই খবর এই মুহূর্তে। এবং সেই সামগ্রিক কথাটা রাষ্ট্রপতিকে জানাতে গিয়েছেন মোদী সরকার, এবং যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিরোধীরা সাহায্য করবেন কিনা সেইটা কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন। তার কারণ বিরোধীদের কিন্তু এই মুহূর্তে সবচেয়ে বড় দাবি বিহারের এসআইআরটা নিয়ে একদম পার্লামেন্টে কথা বলতে হবে, কিন্তু পার্লামেন্ট থেকে যেটা
আমরা কথা জানতে পারছি যে এই মুহূর্তে বিরোধীরা যে দাবিটা করছে যে এসআইআর নিয়ে আলোচনা করতে হবে, সেটা করতে রাজি হবে না মোদী সরকার। তার কারণ তাদের বক্তব্য অনুযায়ী এই এসআইআর এর যে বিজ্ঞপ্তি সেটা জারি করেছে ইলেকশন কমিশন, এবং সেই ক্ষেত্রে কিভাবে তারা সেটাকে নিয়ে পার্লামেন্টে হাজির করবে এবং পার্লামেন্টে সেটাকে নিয়ে কথা বলবে, তাই জন্য তারা কোনো মতেই কিন্তু এই মুহূর্তে যে এসআইআর নিয়ে আলোচনার বিষয়টা তাতে রাজি হবে না। এবং সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে একদম বিরোধীরা যেভাবে চাইছে সেটা কিন্তু কোনো মতেই তারা করতে পারবে না। অন্যদিকে আমরা যদি দেখি যে বিরোধীরা যে কাজটা করতে চাইছে আইএনডিআই জোটের নেতৃত্বে, 7 তারিখ একটা রাহুল গান্ধীর নিজের যে বাসভবন দিল্লিতে, সেখানে আইএনডিআই জোটের একটা বিশাল মিটিং রয়েছে প্রত্যেকটা পার্টিকে নিয়ে, এবং 8 তারিখ আমরা যা জানতে পাচ্ছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার কথা অনুযায়ী, তার বুদ্ধি অনুযায়ী একটা সিদ্ধান্ত গৃহীত হয়েছে আইএনডিআই জোটের মধ্যে যে তারা ভারতের যে নির্বাচন কমিশনের অফিস দিল্লিতে সেটাকে ঘেরাও করবে। সুতরাং বুঝতেই পারছেন এই মুহূর্তে রাহুল গান্ধী তিনি কিন্তু 5 তারিখ কর্ণাটকে যাচ্ছেন এবং কর্ণাটকে একটা বিশাল র্যালি করবেন, এবং তিনি অলরেডি বলে দিয়েছেন যে তার হাতে কিন্তু একটা পোক্ত প্রমাণ আছে যেটার ভিত্তিতে তিনি প্রমাণ করে দেবেন যে ভারতের নির্বাচন কমিশন ভোট চুরি করে বিজেপির জন্য। সুতরাং সামগ্রিকটা মিলিয়ে বিজেপিকে কিন্তু রীতিমতন ঘিরে ধরেছে আইএনডিআই জোট, এবং সেখানে আবারও কিন্তু এই মুহূর্তে যেটা খবর শুনতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের কমিটি তৈরি করা হয়েছে, বিভিন্ন ধরনের ছোট ছোট টিম তৈরি করা হয়েছে মোদী সরকারের পক্ষ থেকে, যাতে বিরোধীদের সঙ্গে তারা গিয়ে আলোচনা করতে পারে এবং আলোচনার ভিত্তিতে সম্পূর্ণ উপরাষ্ট্রপতি নির্বাচনের যে প্রক্রিয়াটা সেটা বিনা বাধায় হয়ে যায়, সেটাতে যাতে আইএনডিআই এর জোট খুব একটা অসুবিধা তৈরি না করে। কিন্তু আইএনডিআই জোট কি সেটা না করবে? আমরা কিন্তু এই মুহূর্তে যা দেখতে পাচ্ছি আইএনডিআই জোটের যে স্পিরিটটা সেটা কিন্তু একত্রিত হয়ে লড়াই করার জন্য এবং মোদী সরকারের বিরুদ্ধে লড়াই করার জন্য। তাই জন্য কোনোভাবেই কোনো সাহায্যকে আইএনডিআই জোট করে কিনা আমরা দেখব, এবং উপরাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে তারা তাদের প্রার্থী দাঁড় করায় কিনা সেটাও কিন্তু আমরা দেখব। অবশ্যই বিভিন্ন ধরনের অঙ্কের মধ্যে কাজ করছে, বিভিন্ন টানাপোড়েন কাজ করছে, আমরা দেখব সমস্তটাই। এবং মোদী সরকার কতটা ঝুঁকছে এই মুহূর্তে সেটা কিন্তু আরো একবার এই যে মিটিং গুলো হচ্ছে, এই যে টিম তৈরি হচ্ছে, আইএনডিআই জোটের কাছে যেতে হচ্ছে বারংবার বিভিন্ন কাজ করতে গেলে, যে মোদী সরকার কোনোভাবেই কাউকে তোয়াক্কা করে না। 2014 সাল থেকে 2024 সাল পর্যন্ত কোনোভাবে বিরোধীদের পাত্তাই দেয়নি মোদী সরকার, সেই মোদী সরকার যে এখন বারংবার একটা সিক্রেট মিটিং করছে, কখনো রাজনাথ সিং রাহুল গান্ধীর সঙ্গে বৈঠক করছে, আপনাদের আগেই জানিয়েছি, কখন কিরণ রিজিজু বেগম মেঘওয়ালকে পাঠানো হচ্ছে রাহুল গান্ধী মল্লিকার্জুন খার্গের সঙ্গে বৈঠক করার ক্ষেত্রে, কখনো আবার টিম তৈরি করা হচ্ছে, কখনো আমরা দেখতে পেলাম অপারেশন সিন্দুর সেটাকে জানানোর জন্য সব দল থেকে ডেলিগেটদের নিয়ে সারা বিশ্বে যাওয়া হলো। সুতরাং কোথাও গিয়ে কিন্তু মোদী সরকারের একটা গর্ব, সেই গর্বের জায়গাটা কোথাও খর্ব হচ্ছে, এইটা কিন্তু তার আরো একটা প্রমাণ। সমস্তটাই রাখলাম আপনাদের সামনে, আপনারা বিচার করুন সমস্তটা, আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। দেখতে থাকুন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন।